من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে যার মাফ করে দেন ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রহমত মাগফিরাত নাজাত নিয়ে আমাদের কাছে এসেছে মাহে রমজান। এই মাহে রমজান হাদিস শরীফ এসেছে যেই দিন শেষ হবে পবিত্র ঈদুল ফিতর আসবে। ঈদুল ফিতরের নামাজ শেষ, বান্দার জীবনের সমস্ত গুনাহ কাটাগুলি শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আবারও এই জন্য যে সর্বশ্রেষ্ঠ নবীজি ওনার উম্মত হতে পেরেছি আমরা।
আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করে শুকরিয়া করে এই জীবনে কোনোদিন শেষ করা যাবে না। এই জীবনে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জায়গা আমাদেরকে তার দয়া রহমত নেয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, বান্দা তুমি বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া করো। শুকরিয়া করা আল্লাহর ইবাদত। শুকরিয়া করা কি? শুকরিয়া করা হচ্ছে আল্লাহর বড় একটা ইবাদত। এই শুকরিয়া করলে কি হয়? শুকরিয়া করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়, বান্দার প্রতি আল্লাহর দয়া এবং নিয়ামত রহমত আরো বেশি বেশি গুণে বেড়ে যায়। বলে না সুবহানাল্লাহ। যখন আল্লাহর নিয়ামত পাইয়া রহমত পাইয়া বান্দা খুশি হয় না, শুকরিয়া করে না, তখন আল্লাহ একটু অখুশি হয়। আর আল্লাহ অখুশি হয়ে কি করে? আল্লাহ বান্দার কাছ থেকে ঢুকে ঢুকে আস্তে আস্তে করে, হয় ছেলেটা অসুস্থ অথবা মেয়েটা অসুস্থ, একটা ছেলে গাঁজা খেয়ে আর একটা ছেলে চুরি করতে নামছে, এভাবে করতে করতে হয়তোবা নিজে একটু হাড়ের রোগী হয়েছে বা যে কোনো একটা অসুস্থ হয়েছে, এভাবে করতে করতে আস্তে 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 ঢুকে ঢুকে একেবারে নিঃস্ব হয়ে যায়। এই হুকুম, এই খেলা কার? এই বিচার কার? আল্লাহ। এজন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহর শুকরিয়া করতে হবে। আমি যদি না খাইয়া থাকি, অনাহারে থাকি, তারপরেও আল্লাহর শুকরিয়া করতে হবে। বান্দা খেয়ে থাকুক অথবা না খেয়ে থাকুক, আল্লাহর শুকরিয়া করতেই হবে। শুকরিয়া, আল্লাহর শুকরিয়া করা ফরজ। আল্লাহর শুকরিয়া করা কি? শুধু আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের ধন সম্পদ, আল্লাহর দেওয়া নিয়ামত রহমত ছিনিয়ে নেন না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরকালকে জাহান্নামে দিয়ে দেন। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। মরণ নিঃশ্বাস দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে নিয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওখান থেকে বলবেন, এই রূহকে, এই নাফসুল খবিস, এই খবিসকে তুমি সিজজিনের মধ্যে দিয়ে আসো। সিজজিন হচ্ছে জাহান্নামের একটা অংশ। শাব্দিক অর্থ হচ্ছে জেলখানা, মানে জাহান্নামের একটা জেলখানার মধ্যে এই নাফসুল খবিসকে তুমি রেখে আসো। কারণ সারাটা জীবন আমার দেওয়ার নিয়ামত রহমত ভোগ করছে, কিন্তু আমার কোনোদিন আমাকে স্মরণ করে নাই, কোনোদিন সে আমার শুকরিয়া জ্ঞাপন করে নাই, কোনোদিন আমার হুকুম পালন করে নাই, কোনোদিন আমার বন্ধুর সিলসিলা মোতাবেক, আমার বন্ধুর সুন্নাত তরিকা মোতাবেক তার জীবনে কোনোদিন একটা কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আর জীবন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ, আল্লাহকে ডাক দেওয়া। কাকে ডাক দেওয়া? আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহকে ডাক দিলে লাভ হয় না? লাভ হয় না? লস হয়? আল্লাহ খুশি হন না খুশি হন? মাকে যদি এই দুনিয়ার জমিনে এতটুকু জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে প্রিয় হচ্ছে মা, মায়ের থেকে প্রিয় কেউ আছে? তারপরে দ্বিতীয় স্থানে হচ্ছে বাবা। মাকে যদি একটা সন্তান বারে বারে ডাক দেয়, মা অতিষ্ঠ, তুই কাজ করতে দিবি না, রাগ হয় না? আর আল্লাহ বলতেছেন, আমার বান্দা যদি আমাকে ডাক না দেয় আমি আরো খুশি হই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এইভাবে এইভাবে করে আমি আমার পৃথিবীটাকে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, মানুষের জীবনটা, জিনের জীবনটা, ইনসানের জীবনটা আমি পুরোপুরি করে নিয়ামত রহমত মাগফিরাত নাজাত দিয়ে আমি পরিপূর্ণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাকে আমি এতটাই নিয়ামত দিয়েছি, এতটাই নিয়ামত দিয়েছি, তুমি যদি একবার গণনা করার চেষ্টা করো, লা তুহসুহা, কোনদিন কোশ্চেন কালেও আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। বলল সুবহানাল্লাহ। শুকরিয়া করবো না তো শুকরিয়া করবো কার? আল্লাহ।
আল্লাহর শুকরিয়া অবশ্যই করতে হবে। যদি শুকরিয়া না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামখানা কাফেরের খাতায় লিখে দিবেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কাফের হতে চাই, আমরা কাফের হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর শুকরিয়া যারা করে নাই তারা হয়েছে কাফের, তারা হয়েছে জাহান্নামী। ইতিহাস সাক্ষী দেয়, সাদ্দাতের নাম শুনছেন না আপনারা? আমি গত জুমায় বলছিলাম যে সাদ্দাত নামে এক লোক লাস্ট পর্যন্ত বাদশাহ হয়েছিল এক দেশের, ইয়ামেন, বর্তমানে ইয়ামেন আরব কান্ট্রির মধ্যে ইয়ামেনের বাদশাহ হয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু জান্নাত বানাইছিল। এতটাই অহংকার করেছে, জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতের মধ্যে যাইতে পারছিল, জান্নাতের মধ্যে যাইতে পারে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন না শুকরিয়া করবে যেই বান্দারা, ওদেরকে আল্লাহ কোনোদিন ভালোবাসে, ওদের চিন্তাধারা, ওদের সমস্ত পরিকল্পনা আল্লাহ কখনো কবুল করেন না। সাবধান, দেখেন আমাদের প্রতি আল্লাহর কত দয়া, আমাদের প্রতি আল্লাহর কত দয়া। সাবধান, 900 বছর, অন্য একটা বর্ণনা এসেছে 1000 বছর হায়াত পেয়েছিল। আপনার আমার জিন্দেগি কত বছরে? 40, 50, 60, 70, এই তো। গড়ে কত বছর? গড়ে গড়ে 60 বছর, 63 বছর। এক এক সরকার আছে, এক একটা গড় আয়ু দিয়ে দেয়, সরকারের হাতে আয়ু আছে। হ্যাঁ, এক এক সরকার আসে, এক সরকার আসে 55 বছর, আর এক সরকার আসে 60 বছর, আর এক সরকার আসে 63 বছর। আলহামদুলিল্লাহ 55 থেকে 63-তে আসছে, আমাদের হায়াত আরো বাড়াই দিয়েছে সরকার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, সাদ্দাতের বয়স ছিল কত বছর? 1000 বছর। কত বছর বয়স হয়েছিল? 1000 বছর। রাজত্ব করছে 300 বছর। রাজত্ব করছে কত বছর? এই সাদ্দাত, ওরা দুই ভাই, বড় এক ভাই আছে। আর ও সাদ্দাত যখন ওর মায়ের গর্ভ থেকে মানে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার দ্বিতীয় দিন আরব সাগরের মধ্যে পাড়ি দিয়ে জাহাজে করে ওর মা যাচ্ছিলেন ওদের বাড়িতে, বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে প্রবল একটা ঝড়, দমকা হাওয়া এসে জাহাজটাকে এই সাগরের নিচে তলদেশে নিয়ে গেছে। এখন ওই মা, যতই বিপদ আসুক, মা কিন্তু সন্তানকে আগলে ধরার চেষ্টা করে, তাই না? কিন্তু সন্তান যখন বড় হয়, মাকে লাথি মারে, আর সেই 2 নম্বর 6 নম্বর স্ত্রীকে বুকে আগলে রাখার চেষ্টা করে, তাই না? বর্তমান বাস্তবতা তাই কি তাই না? সম্মানিত হাজির, স্ত্রী যদি 1000টাও তালাক দিতে হয়, মাকে অখুশি করা যাবে? মাকে অখুশি করা যাবে? মাকে যদি আপনি অখুশি করেন, মায়ের মনে যদি বিন্দু মাত্র কষ্ট দেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা তোমার আচরণে মা যেন কষ্ট পাইয়া উফ শব্দটা উচ্চারণ না করে, এমন ভাবে তুমি মায়ের সাথে আচরণ করবে। আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, মালিক, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দর সুন্দর নরম আচরণ করো, নরম ভাষায় কথা বলো। পান আনতো, বাবা আপনি বাজারে যাও, হ্যাঁ 20 টাকা পান, খালি পান পান করে। এই তো নরম আচরণ না? এই নরম কথা না? সম্মানিত হাজির, বলছিলাম সাজ্জাদের কথা, সাজ্জাদের কথা বলছিলাম। মা বুকের সাথে জড়াইয়ে ধরছে। সাগর, জাহাজটা সাগরের তলদেশে চলে গেছে। সমস্ত লোকজন মারা গেছে, ডুবে মারা গেছে, হাবুডুবু করতেছে, ডুবে মারা যাচ্ছে। এমত অবস্থায় একটা তক্তা ভেসে আসছে সাজ্জাদের মায়ের সামনে।
তক্তাটা পাঠাইছেন আল্লাহ। কে পাঠাইছেন? তক্তাটা পাঠাইছেন আল্লাহ। তো মায়ের সামনে যখন তক্তাটা এসেছে, একটা তক্তার উপরে তো একজন মানুষ থাকতে পারে না, পারে? কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত! ওই তক্তার উপরে মা তো উঠেছে, বুকের মধ্যে সন্তান জড়ানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এক পর্যায়ে দেখতেছে আর টিকে থাকতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আজরাইল চলে যাও ওই আরব সাগরের মধ্যে, ওই দুইজনের একজনকে তুমি জান কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিন আমি কার জানটা কবজ করে নিয়ে আসবো? আল্লাহ পাক বলতেছেন, আজরাইল রে, ওই সন্তানের সামনে থেকে তার মায়েরকে তুমি জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ওইখানে গেলেন। আজরাইল ওইখানে গিয়ে তারপরে কান্না করতেছেন। আজরাইল বলতেছেন, আল্লাহ আমি সামনে আলোচনা করতেছি। আজরাইল কিন্তু পৃথিবীর ইতিহাসে আজরাইলের জীবনে দুইটা মানুষের জান কবজ করার সময় আল্লাহ আজরাইল কিনে দিয়েছিলেন। আজরাইল কিন্তু বড়ই নির্দয়। আজরাইল ওইখানে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন কেমন করে এই দুগ্ধপোষ্য সপ্তপ্রসূত সন্তানের সামনে থেকে আল্লাহ আমি তার মাকে জান কবজ করব? আল্লাহ আল্লাহ বলতেছেন, আজরাইল হুকুম করেছি, তামিল করতেই হবে, কোনো মাপ নাই। হিসাব কিতাব তো আমি আল্লাহ। আমাদের সবার থেকে আল্লাহ হিসাব ভালো বোঝেন না? ومكروا ومكر الله والله خير الماكرين। মহাপ্রকৌশলী, সব থেকে বুদ্ধিমান কে? আল্লাহ। আমাদের হিসাবের মধ্যে আল্লাহর হিসাব কোনদিন মিলবে? কোনদিন মিলবে না। সম্মানিত হাজরিন, এই তক্তার উপরে সাদ্দাত ভাসতে ভাসতে পেটের ক্ষুধায় কান্না করতেছে। ভাসতে ভাসতে ওই সাগরের পাশে চলে গেছে। ওদিক থেকে ওই বন্যায় এক বাঘ আর এক বাঘিনী, একজোড়া বাঘ বাঘিনীর সন্তান বাচ্চাগুলো বন্যায় পানিতে ভেসে ভাসাইয়ে নিয়ে গেছে। এখন মায়ের স্তনে দুধের একটা, ওই বাঘিনী মায়ের স্তনে দুধের প্রেসার পড়েছে, ব্যথা করতেছে, অসহ্য জ্বালা যন্ত্রণা করতেছে, কষ্টে গলা শুকিয়ে গেছে। ওই বাঘিনী মা আরব সাগরের পাশে পানি খেতে গেছে। পানি খেতে যাওয়ার পরে দাঁড়িয়ে পানি খাচ্ছে। আর ওই সন্তান সাদ্দাত ওই বাঘের ওলানটা মুখের উপরে পড়েছে। কত ছোট বাচ্চা, ও তো বোঝে না মানুষ না অন্য কিছু, কত সুন্দর দুধ খাওয়া শুরু করেছে। আর বাঘিনীর আরাম লাগতেছে, বাঘিনী নড়াচড়া করতেছে না, বাঘিনী ওখানে দাঁড়িয়ে আছে। সাদ্দাতের ওই রিজিকের ব্যবস্থা ওই সাগরের মধ্যে কে করেছে? আমাদের রিজিকের ব্যবস্থা কে করে? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে বিদেশি রেমিটেন্স খাওয়ায়, আমাদেরকে চাকরি খাওয়ায়, বাকরি খাওয়ায়, আমাদেরকে কি ব্যবসায় খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? সাদ্দাত ওই বাঘিনীর যখন সাদ্দাতের পেট পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে বাঘের দুধ খাওয়াইয়া মানুষ বড় করতে পারে কি পারে না? পারে। বিশ্বাস হয়? সাদ্দাতের যখন পেটটা পরিপূর্ণ হয়ে গেছে, সাদ্দাত মুখ ছেড়ে দিছে, বাঘ বাঘিনী চলে গেছে জঙ্গলার মধ্যে। ওইখানে একজন ওই মাছ মারে, তাদেরকে কি বলা হয়? জেলে। আমরা বলি জাইলা নাকি? হ্যাঁ, জাইলা মাছ তো এরকম না? আসলে ওই একজন জেলে এসেছে মাছ ধরার জন্য। এসে দেখতেছে তক্তার উপরে বাচ্চা বালু কাদা মাখা অবস্থায় ওয়া ওয়া করে চিৎকার করতেছে। ওই জেলের বড়ই মায়া লাগছে। সুন্দর ফুটফুটে একটা চেহারা, সুন্দর ফুটফুটে চেহারা দেখে জেলের মায়া লাগছে।
বাচ্চাটাকে ধোয়াইয়া মোছাইয়া কোলে করে নিয়ে গেছে তাদের বাসায়, তাদের বস্তির মধ্যে সর্দারের কাছে নিয়ে দিল। সর্দার বলতেছে, তোমরা একটা কাজ করো, এই সন্তানের মা বাবা খুঁজে পাওয়া যায় কিনা দেখো। জেলেরা বলতেছে, সর্দার শুনলাম একটা জাহাজ ডুবে মানুষ মারা গেছে, আর এমন একটা নজিরা পাওয়া যায়, আমার মনে হয় বাচ্চার মা বাবা পাওয়া যাবে না। সর্দার বলতেছে, আমার তো কোনো সন্তান নাই, আমি একটু লালন পালন করে এই সন্তানটাকে নিজের সন্তানের মতো পালন করি। এইভাবে করতে করতে সর্দার নিজের সন্তানের মতো আদর সোহাগ দিয়া ভরণ পোষণ দিয়া লালন পালন করে যখন বয়স হলো 10 বছর, কয় বছর? 10 বছর বয়স হলো, একদিন বন্ধুদেরকে নিয়ে, খেলার সাথীদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। ইতিমধ্যে দেখতেছে তিনজন সেনাবাহিনী, একজন সেনাবাহিনীর চোখে একটু সমস্যা। এখন চোখে যদি সমস্যা হয়, আমাদের চোখে যদি সমস্যা হয়, চোখের সমস্যার একটা মহা ঔষধ আছে, নাম সুরমা। নাম কি? সুরমা। আমরা তো ব্যবহার করি না, ব্যবহার করে অভ্যাস করেন, দেখেন চোখের জ্যোতি বেড়ে যাবে। সুরমা ব্যবহারে চোখের জ্যোতি বেড়ে যায়। আল্লাহর কুদরত, বলি আলহামদুলিল্লাহ। এই কুদরতটা আসছে কোত্থেকে? সুরমা থেকে। সুরমা আসছে কোত্থেকে? তুর পাহাড় থেকে, নাকি? ইতিহাস জানা আছে না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, রব্বুল আলামিন, রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনাকে দেখবো, আমার মন চায়। আল্লাহ বলছিলেন, লাম তারাও ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি এখন আমাকে দেখতে পারবে না। বলছে রব্বুল আলামিন, মনে তো চাই, মনটাকে বুঝাইতে পারতেছি না। লম্বা ঘটনা, কোরআনের তাফসীর, ওই দিকে আমি যাচ্ছি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ঝলক দিয়েছিলেন, নূরের ঝলকে তুর পাহাড় উপরে সুরমা হয়ে গেল। আর এই সুরমা ব্যবহার করলে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, চোখে ব্যবহার করবে, চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সাজ্জাদ খেলাধুলা করতেছে, তিনজন সেনাবাহিনী এসেছে। একজন সেনাবাহিনীর চোখে একটু সমস্যা, কম দেখতেছে। সবাই তো জানতো সুরমা ব্যবহারে চোখের পাওয়ার বাড়ে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, মাঠের কিনারে দেখতেছে একটা সুরমার বোতল হাত দিয়ে উঠাই এনেছে। উঠাইয়া চোখে যখন ব্যবহার করা শুরু করেছে, আর একজন সেনাবাহিনী, আর একজন সদস্য হাত টেনে ধরছে, বলতেছে, তুমি যে এই সুরমা ব্যবহার করা শুরু করেছ, এর মধ্যে সুরমা না বিষাক্ত কিছু হতে পারে না? হ্যাঁ, আমাদের সমাজ দেখেন না, গাঞ্জার বদলা সুন্দর করেছে কি, এই জায়গা ভালাই দেখেন। আমাদের সুসন্তান, আজকের শিশু আগামী দিনের শয়তান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে বলতে হয় আজকের শিশু আগামী দিনের শয়তান। সম্মানিত হাজিরিন, ওই যে সুরমা তখন বলতেছে, এই সুরমার বোতলে যদি বিষাক্ত কোনো কিছু হয়ে থাকে তুমি ব্যবহার করতে পারবে না। বলছে এটাকে একটু টেস্ট করতে হবে, এটাকে পরীক্ষা করতে হবে। এই সন্তানরা ওইখানে যারা খেলাধুলা করতেছে সব উড়িয়ে চলে গেছে সেনাবাহিনী দেখা। আমরা ছোট সময় পুলিশ দেখলে পরে যে একেবারে কম্বলের নিচে দেখতাম না, একেবারে কম্বলের নিচে না, খাটের নিচে পুলিশ দেখছি, ভয় লাগছে। আর এখন তো ছোট ছোট বাচ্চারা পুলিশের হাতে কি এটা, এই তুমি এটা দিয়ে কি করো, আসলে এটা কি রাইফেল। আর আমরা তো ছোট সময় পুলিশ দেখে খোঁজ করতেই নেই, ওই গাছের মাথায় উঠে গেছি অনেক সময় ভয় করবে না। তার মানে হলো এখন বর্তমান সন্তানরা এরা সাহসী, এরা খুব সাহসী, খুব ট্যালেন্ট, কিন্তু খুব ব্রিলিয়ান্ট। এদের বুদ্ধিটা কাজে লাগাইছিল দুষ্টামির দিকে। এখন বর্তমান আমাদের যে সন্তানরা, এই সন্তানরা, আমাদের সন্তানরা যদি 3 ভাগের 1 ভাগ বেড়েই ভালো কাজের দিকে খরচ করত, তবে আজকে প্রত্যেকটা লোকের সন্তান বড় বড় শিক্ষিত হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমাদের সন্তানদের বুদ্ধি খারাপ পথে তারা ব্যবহার করতেছে, তারা নেশার দিকে ব্যবহার করতেছে, তারা মোবাইলে আসক্ত হয়েছে,
তারা গেমসের দিকে আসক্ত হয়েছে, বিভিন্ন দিকে, কিন্তু আসলে পড়ালেখা এবং ভালো কাজের দিকে তাদের ব্রেন একটু ব্যবহার করতেছে না। ব্রেন আছে প্রত্যেকটা সন্তানের, ব্রেন যদি না থাকে আমি দুষ্টমি কেমনে হবে? যাই হোক, বলতেছিলাম সাদ্দাত তো এইখানে দাঁড়ানো, সেনাবাহিনীর ডাকতেছে, বাবা এদিকে আসো। সামনে আসছে, বলতেছে তোমার তোমার কি ভয় নাই? ওরা তো সব আমাদেরকে দেখে চলে গেল, তোমার ভয় নাই? বলছে না, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন যাবো? বলছে ভালো, তোমাকে ডাকছি এই জন্য, এই বোতলের মধ্যে একটু সুরমা পাইলাম, এই সুরমাটা তুমি, আমরা মনে করতেছি তুমি ছোট বাচ্চা, তুমি সবার আগে ব্যবহার করো। সুরমাটা চোখে লাগানোর সাথে সাথে, আমি সংক্ষেপে বলতেছি, সুরমাটা চোখে লাগানোর সাথে সাথে সাদ্দাত যখন মাটির দিকে তাকাইলো, দেখতেছে পৃথিবীর জমিনে যত খনিজ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, কয়লা, তেল, গ্যাস, যা কিছু আছে সব সাদ্দাত আয়নার মতো দেখতে পাচ্ছে। বলে না সুবহানাল্লাহ। সাদ্দাত অতি চালাক, চোখ বুঝে দাঁড়ায় গেছে। ওদিকে সেনাবাহিনীরা তারা একটু ভয় পাইতেছে। একজন সেনা সদস্য বলতেছে, বাবা তুমি এমন চোখ বন্ধ করে দাঁড়ায় রইলাম, ব্যাপার কি? বলতেছে আপনারা কি বিষাক্ত দিয়েছেন এই বোতলের মধ্যে? আমি চোখে লাগাইলাম, চালাকি করতেছে, আমি চোখে লাগাইলাম, আমি চোখে লাগানোর সাথে সাথে আমার চোখ জ্বলতেছে। আর আপনারা এই কাম কেন করলেন, আমার কেন ক্ষতি করলেন? এই বলার সাথে সাথে সেনা সদস্যরা দৌড়ে পালাইছে। সাদ্দাতের বুদ্ধি হলো, আমি যদি এখন বলি সবকিছু দেখি, তবে হয়তো বা ওরা সব লুণ্ঠন করে নিয়ে যাবে। হয় না এরকম? মাছ ধরে খাওয়ায়, কিন্তু আসলে জায়গা চিনাইতে ব্যবসা, যেই 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 কাজটা করে, এরকম একটা প্রবাদ বাক্য আমাদের মাঝে আছে, কেউ মন খারাপ করেন না, আমি মাছের কথা বলছি, আসলে এটাও এক্সাম্পল। সম্মানিত হাজরিন, সাদ্দাত ওই সুরমার বোতল নিয়া ওই ওই যে বাবার কাছে চলে আসছে, সর্দার বাবা, ওই যে ছেলেদের সর্দার, ছেলেদের সর্দার বাবার কাছে বোতল নিয়ে চলে আসছে। বাবা জিজ্ঞেস করছে, বাবা এই বোতলের মধ্যে কি? বলতেছে, বাবারে এই বোতলের মধ্যে এমন একটা সুরমা, বাবারে এমন এমন ঘটনা ঘটেছে বাবা, আমি যখন চোখে লাগাই, আমি আল্লাহর জমিনে মাটির নিচে যা কিছু আছে, এই স্বর্ণ, রৌপ্য, কয়লা, তেল আর যাকে গ্যাস, যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাই। তখন সরকার আনন্দ চিত্তে খুশি খুশি মনে বলতেছে, বাবারি আমরা এখন একটা কাজ করতে পারি বাবা, তুমি এই সুরমা লাগাইয়া সামনে সামনে হাঁটবে, আর আমি আমার লোকজন নিয়ে পিছনে পিছনে হাঁটবো। তুমি বলবা এইখানে এইটা আছে, এইখানে স্বর্ণ আছে, এইখানে রৌপ্য আছে, আর আমি সাথে সাথে লোকজন নিয়া ওইটাই খনন করে আমি গ্রহণ করে নিব, তুলে নেব। এইভাবে করতে পারলে আমরা রাতারাতি আঙ্গুল খুলে বড় একটা কলা গাছ হয়ে যাবে, আমরা বড় একটা কলা গাছ হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব। যেই কাজ সেই কথা, এভাবে করতে করতে স্বর্ণ রৌপ্য গ্রহণ তুলতে তুলতে অনেক বড় লোক হয়ে গেল, অনেক ধনী হয়ে গেল। কিছুদিন পরে সাদ্দাতের বাবা, ওই পালক বাবা, ওই যেই ছেলের সর্দার মারা গেছেন। এরপরে আস্তে আস্তে ছেলেটা তো বড় হতে লাগলো, বড় হতে লাগলো, সুঠাম দেহের অধিকারী হলো, সবার প্রিয় হলো। এমন ভাবে প্রিয় হতে হতে এক পর্যায়ে সাদ্দাত দেখতেছে, আমার দলবল তো বড় হয়ে গেছে, এই তো শয়তানি ঢুকেছে মাথার মধ্যে, সারা জীবন কাজ করে খাই, কষ্ট করে খাই, হঠাৎ করে যখন কিছু টাকা পয়সা আছে, ভালো কোনো চিন্তাধারা, আমরা মনুষ্য জাত পাইয়া জাতি, আমাদের মাথায় তখন খারাপ চিন্তা ঢুকে যায় যে এই টাকা আমি এই জায়গায় করবো, এই খারাপ কাজে ব্যবহার করবো, এই খারাপ কাজে ব্যবহার করবো। এই কাজ করতে করতে সারা জীবন একটা বিড়িও খায় না, তখন মদের বোতল কিনে খাওয়ার অভ্যাস করে, কি করে না? মদ তো এখন বড় লোকে খায়, গরিব করে খায় না। গরিবে খায়, বড় লোকে খায় মদ। আর বড় লোক, ওই বড় লোকটা যখন গরিব ছিল তখন সে ভাতও খাইতে পারে নাই, আর এখন সে মদ খায়, এখন সে ভাতের করে অন্য, আল্লাহকে ভুলে যাই আস্তে আস্তে, তাই না? এই তো আমাদের অভ্যাস। সাদ্দাত ঠিক এমনই করেছে।
লোকজন যখন অনেক হয়ে গেছে, সেনা সদস্যরা টাকার কাছে বিক্রি হচ্ছে, পুলিশ সদস্যরা প্রশাসন টাকার কাছে বিক্রি হচ্ছে, এভাবে করতে করতে সবাই সাদ্দাতের অনুগত হয়ে গেল। সাদ্দাত এখন চিন্তা করতেছে, টাকা দিয়ে তো আমি সব কিনে ফেললাম, এখন একটা জিনিস কাজ করতে হবে, এই দেশের বাদশাকে আমার পরাস্ত করতে হবে, পরাস্ত করতে পারলে এই রাজ্যের বাদশা হলাম আমি। যেই কথা সেই কাজ। বাদশাকে যুদ্ধের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে সাদ্দাত বলতেছে, এখন তো আমি এই দেশের বাদশা, ইয়েমেনের পুরো ইয়েমেনের বাদশা হলাম আমি সাদ্দাত। এখন একটা কাজ করতে হবে, আমি এই সংক্ষেপে বলতেছি। সাদ্দাত এখন বলতেছে, আমার যা কিছু আছে, সুন্দর চেহারা আর যা কিছু আছে সুঠাম দেহ, আমাকে কি তোমরা এখন প্রভু বলে মানতে পারো না? এখন সবাই বলছে, হ্যাঁ আপনি তো প্রভুর যোগ্য, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই তৎকালীন সময়ের মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারাও জানে যে এই মূর্তির মাধ্যমে আমরা পাবো একজন, গাছের মাধ্যমে পাবো একজন, সূর্যের মাধ্যমে পাবো একজন। কিন্তু সাদ্দাত বলতেছে, এলাকায় ঘোষণা করে দিল কোন পূজা পার্বণ চলবে না, সবাই আমাকে পূজা করবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের কানে খবর চলে গেছে। হুদ আলাইহিস সালাম সাহসিকতার সাথে সাদ্দাতের দরবারে চলে গেছে। সাদ্দাত, তুমি কি পিছনের কথা ভুলে গেছো? আমরা তো এই রকমের স্বভাবের মানুষ, কিছু নতুন টাকা হইলে পিছনের অভাবের কথা আমরা ভুলে স্মরণই থাকে না আমাদের। তখন মানুষকে মানুষের মতো আর মূল্যায়ন করি। তখন আমি চিন্তা করি, আমি হাম খুশকে তোরা বালি, আর যা কিছু আছে সব হচ্ছে শুকনো বালি। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, হুদ আলাইহিস সালাম যায় বলতেছে, সাদ্দাত রে, তুমি এমন ছিলা, এমন ছিলা, সব হচ্ছে ভুল কথা। আমি আগের থেকেই প্রভু, আমি আগের থেকেই সৃষ্টিকর্তা, আমি আগের থেকেই রিজদাতা, আমি আগের থেকেই পালন কর্তা। কেন? আমার রাজ্যের সবাইকে আমি খাবার দেই, আমি সবাইকে পালন করে রাখি, আমি সবাইকে এরকম ভাবে সব কিছু দেখাশোনা করে রাখি। আমার উপরে আমার প্রভু কি বলেন নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম বলতেছে, সাদ্দাত রে, তোমার এই কথাকে তুমি উল্টো করে তুমি আল্লাহর অনুগামী হও, তুমি আল্লাহর অনুগামী হয়ে যাও, তুমি তুমি এইভাবে করতে থাকো, তুমি হয়তো বা অনিবার্য তোমার জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। সাদ্দাত কিন্তু হেদায়েতের পথে আসলো, আর হেদায়েতের পথে আসলো না। সাদ্দাত এভাবে করতে করতে কিছুদিন পরে সাদ্দাতের মাথার মধ্যে এসেছে, হুদ আলাইহিস সালাম যে বলতেছে আল্লাহ আল্লাহর বন্ধু লাগবে, আল্লাহ আল্লাহ যে বলে, আল্লাহ ওই আল্লাহ কি আমার আল্লাহ আল্লাহ। হুদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহকে, তুমি যদি আল্লাহর অনুগামী হও, তুমি যদি আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ আমার আল্লাহ এই ইন্তেকালের পরে, মরণের পরে তোমাকে আমাকে একটা জান্নাত দিয়া দেবে। জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে চাই। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে আমার জীবনের মধ্যে। কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূল কারীম বলেছেন, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করতে হবে, জাহান্নামও আমাদের হাতের কামাই হয়ে যায়। হুদ আলাইহিস সালাম বলতেছে, সাদ্দাত রে, মরণের পরে তোমাকে তোমার আল্লাহ জাত, তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি তুমি আল্লাহর অনুগামী হও, মরণের পরে তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে একটা জান্নাত দেবে। যেই জান্নাতের মধ্যে সাদ্দাত বলতেছে, নবী তুমি তো নবী দাবি করো, পারলে বলো তো জান্নাতের মধ্যে কি কি আছে? সব সিরিয়ালে এক 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 করতে করতে জান্নাতের মধ্যে কি কি আছে কোরআনের মধ্যে আছে না? কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। হুদ আলাইহিস সালাম বলতেন, সব এভাবে সিরিয়ালে সিরিয়ালে বলতেছে, আরো সুন্দর লিস্ট করতেছে। সব যখন লিস্ট করা হলো, সাদ্দাত
রাজ্যের যত প্রকৌশলী ইঞ্জিনিয়ার সবাইকে ডাকলো। ডাকার পরে বলতেছে, এই যে হুদ আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ বলে একজনকে বিশ্বাস করে, ওই আল্লাহর জান্নাতে নাকি এইরকম এরকম আছে, আমার এত কিছু আছে, এত সম্পদের মালিক আমি তোমাদের প্রভু, আমি যদি ওই জান্নাতের মধ্যে যাই আমার মান সম্মান থাকবে না, এই জন্য আমাকে জান্নাত বানাইতে হবে। কিছু লোককে দায়িত্ব দিল, কোথায় গিয়ে জান্নাত বানাইলে ভালো হবে তোমরা একটু দেখো। লোকজন চলে গেছে জায়গা দেখার জন্য, জায়গা পরিদর্শনের জন্য। ৮,০০০ মাইল দৈর্ঘ্য মানে লম্বা আর ৫,০০০ মাইল চওড়া এমন একটা জায়গা পরিদর্শন করে পছন্দ করলো। মহারাজ, আমরা এমন একটা জায়গা দেখেছি যেই জায়গাটা জান্নাত তৈরি করার জন্য উপযুক্ত। বলছে তাই হবে, তোমরা যদি পছন্দ করো এইখানেই আমি সাদ্দাতের জান্নাত তৈরি করা হবে। লোকজন ডাকলো, ইঞ্জিনিয়ারদেরকে ডাকলো, কন্ট্রাক্টর বিভিন্ন ধরনের কৌশলীদেরকে ডাকলো। ডাকার পর বলতেছে, হুদের আল্লাহর জান্নাতের মধ্যে এইরকম এইরকম আছে, আমার জান্নাতের মধ্যেও আমি এইগুলা চাই, এজন্য কি করতে হবে বলো? তো বলতেছে এই জন্য আর একটা কাজ করতে হবে, এলাকার মধ্যে যত ধনাঢ্য ব্যক্তি আছে আর গরিব ব্যক্তি আছে, যত মানুষ আছে, সবার বাড়ি ঘর এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে। আমাদের সমাজে এমন লোক আছে না নাই যারা টাকা থাকলে আর একজনের বাড়ি উচ্ছেদ করার চেষ্টা করে? আছে না? আর একজনের ভিডিও ছাড়া করে ছাড়ে যায়, কিন্তু এক সময় দেখা যায় ফ্যান খাইছে মানুষের বাড়ি বাড়ি। আছে না? আছে। আপনাদের এখানে না, শুধু আমাদের পিরোজপুরেও মাঝে মাঝে থাকে এরকম। টাকা হয়েছে তখন ভাতের কয় অন্য, আর নিজে তখন নিজের থেকে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে প্রাণীদের মধ্যে সব থেকে বড় হচ্ছে হাতি। সব থেকে বড় কি? হাতি। সব থেকে শক্তিশালী হাতি। আর সব থেকে নরম হচ্ছে মানুষ। সব থেকে নরম কি? মানুষ। এই হাতি ওই চোখ দেখেন কত বড় একটা প্রাণী, চোখ দুইটা ছোট ছোট না, ছোট ছোট দুইটা চোখ না, আর ওই চোখ দুইটা যদি একটা বাটির আকার দেওয়া হইত, কিছু রাখতো না, মানুষ পাড়াই পাড়াইয়া বেলের মতন ছুড়ে গেলাই দিত একেবারে, ফটাস ফটাস করে একটা পাড়া দিত মানুষ ধইরা। কিন্তু এখন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, ওই শক্তিশালী মানুষ হাতিটাকেও মানুষের অনুগামী করে দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা। সাদ্দাতের ওই লোকজন বলতেছে, মহারাজ এখন তো এলাকার সমস্ত লোকজন উচ্ছেদ করে দিতে হবে, শুধু উচ্ছেদ নয়, ওদের যত ধন সম্পদ আছে সব লুণ্ঠন করে আমাদের দরবারে আনতে হবে। যদি আমরা এই কাজ করতে পারি জান্নাত বানানো আমাদের কাছে সহজ হয়ে যাবে। মহারাজ বলতেছে, সাদ্দাত বলতেছে, যাও সেটাই করো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। দেখেন তাদের কিন্তু মিষ্টি মিষ্টি কথা। দুষ্ট লোকের মিষ্টি, দুষ্ট লোকের মিষ্টি ভাষা, সৎ লোকের কর্কশ। সৎ লোকের ভাষা সবসময়ের জন্য কর্কশ, আর দুষ্ট লোকের ভাষা কিন্তু সবসময়ের জন্য মিষ্টি হয়। মিষ্টি কথা, মিডিয়া কথায় ভিড়ে সাপ করে। আমাদের প্রচলন আছে না একটা কথা, প্রবাদ বাক্য, মিডিয়া কথায় ভিড়ে সাপ। সাদ্দাত বলতেছে, তোমাদের যেই কাজটা তোমরা ভালো মনে করো সেই কাজ করো, যেমন সবাইকে তোমরা উচ্ছেদ করে দাও। এইভাবে করতে করতে স্বর্ণ দিয়া একটা স্বর্ণেরই আর একটা রূপারই, এইভাবে করতে করতে ওই ৮,০০০ বাই ৫,০০০ মাইল জায়গার উপর একটা জান্নাত তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। আর একটা কাজ করেছে, যখন দালান তৈরি করা হলো এরপরে বলতেছে ভিতরে ঝর্ণা, ভিতরে হরিণ, ভিতরে এক একটা স্বর্ণ দিয়া মৌমাছি তৈরি করবা, ফুল তৈরি করবার রূপ দিয়া মৌমাছি সবাই দেখলে মনে হয় যেন আসলে ফুলের উপরে এসে মৌমাছি বসে আছে, আসলে তো স্বর্ণ এবং রূপের দ্বারা সেই যেই হুকুম সেই কাজ, হুকুম কাজ তামিল করা হলো। জান্নাত তৈরি করা হলো। জান্নাত উৎপাদন করার দিন, জান্নাত উৎপাদন করার আগে ঘোষণা করে দিল এলাকার যত যুবতী সুন্দরী নারী আছে সব উলঙ্গ করে আমার জান্নাতে ছেড়ে দাও। বলে না নাউজুবিল্লাহ। সব উলঙ্গ করে ছেড়ে দাও। একটা এই
সুন্নাতটা আমাদের মুসলমানের মধ্যে এখনো বিরাজমান আছে। কিছুদিন পরে এই রমজান, কিছুদিন পরে আপনারা চান্দারচর বাজারে যাইবেন, দেখবেন আমাদের দেশে আলগা মুন্সিরাও বউ লইয়া মার্কেট করতে যায় কি যায় না? হ্যাঁ, 2 বছর আগে এক মুফতি সাহেবকে ধরছিলাম বট গাছের উপরে, বাজার করে বের হয়েছি। এখন দেখতেছি মুফতি সাহেবের স্ত্রীর জন্য ওখান থেকে তো জাম পড়ে সবসময় ব্যাগ দুইটা অনেক ওজন, বের হইতে পারতেছি না। ওই হুজুরের স্ত্রী ওখানে বসে আছে, ওইখানে এক ইমাম সাহেব, আসলে বাড়ি হচ্ছে এলাকায়। তখন বলছি, হুজুর আপনাকে স্যান্ডেলেস করতে হবে 2টা, আপনাদের একার জন্য আমাদের সবার মান সম্মান যাবে। ওই সাদ্দাত আবু জাহল সাহেবা, ওদের সুন্নত আমাদের মুসলমান সমাজে এখনো বিরাজমান আছে না নাই? হিন্দুদের মধ্যে নাই, হিন্দুদের মধ্যে নাই। কারণ হিন্দুরা যা করে ওদের ধর্মই হচ্ছে ওইটা, ওদের ইহকাল পরকাল বলতে কিছু নাই। কিন্তু আমরা মুসলমান আবু জাহল সাহেবা সাদ্দাতের সুন্নাত পালন করার মাধ্যমে আমরাও প্রমাণ করি আমরা হিন্দুদের চাইতেও খারাপ। সাদ্দাত বলতেছে, যত এলাকার সুন্দরী নারী মহিলা, বিবাহিত অবিবাহিত যত যৌবন আছে যাদের, উলঙ্গ করে আমার জান্নাতের মধ্যে ছেড়ে দাও। কিছুক্ষণ পরে আমি সুসজ্জিত হয়ে আসতেছি। সাদ্দাতের সেনাবাহিনী নিয়ে সুসজ্জিত অবস্থায় জান্নাতের দিকে রওনা করলেন। ইতিমধ্যে সাদ্দাতের একটা কন্যা সন্তান ওই জান্নাতের মধ্যে জন্ম নিয়েছে, মাত্র জন্ম হয়েছে। সাদ্দাত লোকজন নিয়ে জান্নাতের দিকে রওনা করেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা এসেছে এক পাগল জান্নাতের দরজায় দাঁড়ায় গেছে, সাদ্দাতরে ব্রেক করায় দিয়েছে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, একটা মজবুত বর্ণনায় পাওয়া যায়, একটা সুন্দর সুশ্রী একটা যুবক ওইখানে সাদ্দাতের সামনে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছে। বলতেছে, আপনার নাম কি? সাদ্দাত বলতেছে, হ্যাঁ। আপনি আর এক পা সামনে যাইবেন না। বলতেছে, কেন? আমি একটা শুভ কাজে রওনা করেছি, তুমি আমাকে বাধা দিলা, অশুভ লক্ষণ। খুবই কর্কশ ব্যবহার করতেছে। বলছে, আমার সাথে কর্কশ ব্যবহার করে লাভ নাই, আমি আপনার জন্য এসেছি। বলছে, কি আমার জন্য এসেছো মানে কি? তুমি কে? বলতেছে, আনা মালাকুল মউত। বলেন আল্লাহু আকবার। আনা মালাকুল মউত, আজরাইল, আমি আজরাইল, মানুষের রূপ ধরে আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনাকে জাহান্নামে নিতে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। বলতেছে, আমাকে একটু সময় দাও। খুব আকুতি মিনতি অনুনয় বিনয় করতেছে, আমি একটু, আমার একটা কন্যা সন্তান ওই জান্নাতের মধ্যে, আমার তৈরিকৃত জান্নাতের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমি আমার সন্তানটাকে এক নজর দেখতে চাই। কিন্তু মালাকুল মউত কি আপনাকে আমাকে সময় যখন আসবে আমাদেরকে কি একটু সময় দিবে? সময় দিবে? জাজালুহুম লা ইস্তাগফিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন, আমার বান্দারে, আমার আজরাইল তোমার যখন নিয়তি চলে শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমাকে 1 সেকেন্ড সময় দেবে না। 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই সারি, ও মনরে যাইবে আপন বাড়ি, মনরে যাইবে আপন বাড়ি, মনরে হইলে সব জারি। জব মালাকুল মউত আয়েঙ্গে তোমার সামনে, তুম नहीं बोल सकना मिलगी लबहलाने के लिए। बोलना
আল্লাহু আকবার। হুকুমকার, বিধানকার আল্লাহ বলতেছেন, বান্দা তোমার যখন নিয়তি চলে আসবে, তোমার যখন নিয়তি শেষ হয়ে যাবে, তোমার সামনে মালাকুল মউত হাজির হবে, তোমাকে এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। তুমি এই জন্য মরণের জন্য প্রস্তুত থাকতে হবে, কি হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যদি তুমি দাবি করো, তুমি যদি আল্লাহর বান্দা দাবি করো, সব সময়ের জন্য মরণের প্রস্তুতি নিয়ে থাকো। সাদ্দাদের জান কবজ করা হলো, আল্লাহর কাছে তার রূহ নেওয়া হলো, রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বৎকারের রূহ যখন মালাকুল মউত যখন জান কবজ করবে, তখন সাথে সাথে ওই রূহ থেকে দুর্গন্ধ বের হবে। আর যখন মুমিনের রূহ মালাকুল মউত কবজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আই উদখুলি বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে আমার প্রিয় বান্দা বান্দি, তুমি এখন জান্নাত নামক একটা ইল্লিন তোমার জন্য তৈরি করা হয়েছে। তুমি সেই মহাসম্মানিত জান্নাতের একটা রুম, ওইখানে তুমি প্রবেশ করো, ওইখানে তুমি আরাম করো। সময় হইলে ইসরাফিল আলাইহিস সালাম তোমাকে ডাক দিবে। আর সাদ্দাতের লাশ, যখন বেঈমানের লাশ, কাফেরের লাশ, আল্লাহর হুকুম অমান্যকারীর লাশ, আজরাইল মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর দরবারে নিয়ে যাবে, সমস্ত আসমানগুলো দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে। ফেরেশতারা বলবে, হে মালাকুল মউত, তুমি কি নিয়ে এসেছো? মালাকুল মউত বলবে, একজন আল্লাহর পাপিষ্ঠ বান্দার পচা গন্ধ, দুর্গন্ধ একটা রূহ নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত, আমার আরশ কুরসি পর্যন্ত দুর্গন্ধ হয়ে গেছে, এইখান থেকে নিয়ে যা, এইখান থেকে নিয়ে ওই সিজজিনের মধ্যে ঢুকাইয়া দেয়, ও আযাব পাইতে থাক। সিজজিন কি জাহান্নামের একটা অংশ বলতেছিলাম না? সিজজিন হচ্ছে জাহান্নামের একটা অংশ, আর ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। আমরা ইল্লিনে যেতে চাই না সিজজিনে যেতে চাই? আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমরা আল্লাহ ওয়ালা হব না শয়তান ওয়ালা হব? আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। রমজান মাস, রমজান এসেছে রহমত মাগফিরাত নাজাত নিয়া, আর একজনের জন্য নয়, আমাদের জন্য এসেছে। রহমত নাজিল করবেন আল্লাহ, মাগফিরাত কামাই করব আমরা। আমরা যদি রোজা রাখতে পারতেছি না, অসুস্থ, খুবই অসুস্থ, এই জন্য সাধুগিরি দেখাইলাম, আমি রোজাই রাখতে রাখি না, তারপরে কি হয়েছে, খোলামেলা খাওয়া দাওয়া করি, এতে শরম নাই? আমাদের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে না? হ্যাঁ, এরকম আছেন না? আছেন, আছেন। আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে আপনাকে। আপনি রোজাদারকে কষ্ট দিচ্ছেন, আপনি রোজাদারকে কষ্ট দিচ্ছেন। একজন লোক আছে, আমি নাম বলবো না, একজন মানুষ মুসলমান না হিন্দু বোঝা যায় না। আমি বাজারে উঠেছি, গাড়িতে উঠছি, তারপরে দেখতেছি মাত্র একটা সিগারেট ধরাইলো। আমি বললাম যে আপনার সাথে যাওয়াটা আমার কষ্টকর হয়ে যাবে, মনে কিছু করেন না, আপনারা যান। উনি সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইল। ক্ষমা চাইয়ে বলতেছে, হুজুর, আজকে আপনি আমাকে একটা শিক্ষা দিলেন। শনিবার, আজকে আমাকে একটা শিক্ষা দিলেন। কিন্তু আমরা মানুষ যে শিক্ষা হয়, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্দিলহু ফালা হাদিয়া লাহু, মানুষ যেটা আসলে ভিতরে মানুষ, উপরে মানুষ, তার শিক্ষা কিন্তু, তার হেদায়েত, তার উপরে থাকে আল্লাহর রহমত। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত এবং নাজাত বাজেট করে রেখেছেন। কিন্তু উপরে সুন্দর ফিটফাট মানুষ, কিন্তু ভিতরটা পাশবিক জানোয়ারের থেকে খারাপ। বর্তমান সমাজে দেখা যায় এই সমস্ত লোকের পরিমাণ বেশি। সম্মানিত হাজরিন, আমাদের মাঝে আমরা সব সময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন আমার ভিতর থেকে আমাকে আপনি মানুষের মতো মানুষ হিসেবে কবুল করুন। আমরা আল্লাহর কাছে এই সমস্ত প্রার্থনা করব, একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে।
আপনারা এমন কিছু করেন না, এমন কিছু মনে করেন না যে হুজুর নামাজ রোজা যারা করে অসুখ অবস্থায় তারা ভোগে না। অসুখটা হচ্ছে তাদের জন্য রহমত। আপনার টাকা হয়েছে, সম্পদ হয়েছে, আপনি আল্লাহকে ভুলে চলেছেন, ধুকে ধুকে আপনি জাহান্নামের দিকে আগাতে চলেছেন, হয়তো আপনি বুঝবেন না, কিন্তু আল্লাহর উপরে আমার উপরে গজব নাজিল হচ্ছে না। আল্লাহ বলতেছেন ফেরেশতারা রে, ওদের উপরে যে আমি গজব নাজিল করব, ওরা তো আমার দোস্তের উম্মত। সম্মানিত হাজরিন, আল্লাহর দোস্তের উম্মত হিসেবে এই খাতিরে আমরা কোনো গজব লাঞ্ছনা পাইছি না, কিন্তু অন্য অন্য আমাদের আগে সমস্ত নবীদের উম্মতরা যারাই একটু গর্বিত হয়েছে, আল্লাহকে অমান্য করেছে, এক একটা নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়ে ধ্বংস হয়েছে না, হাদ্দাদ সমূলে ধ্বংস হয়ে গেছে। এক একবারে এভাবে করতে করতে প্রত্যেক জাতি ধ্বংস হয়েছে। আমরা শুধু ওই জনার খাতিরে আল্লাহ বলতেছেন, যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও তবে আমার দোস্তকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসার সাথে জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। সকল